আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা মনে করে যে তারা ক্ষমতায় এসে গেছে, তাদের কথায় প্রশাসন উঠবে বসবে, তারা বললে মামলা নিবে, তারা বললেই গ্রেফতার করে ফেলবে, তারা যা চাই তাই হবে দেশে, এটা স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। এরকম দুঃস্বপ্ন দেখা ভালো না। বিভিন্ন ধরনের মানুষ নবী দাবি করা শুরু করেছে। এই যে দাবিটা, এই যে একটা বিশ্বাস, এই যে একটা আকীদা যে গোলাম আহমদ কাদিয়ানি বা অমুক ব্যক্তির নবী বা নবী হতে পারে, নবীর ছায়া নবী, নবীর প্রতিনিধি নবী, আংশিক নবী, এই যে একটা বিশ্বাস নতুন করে ইসলামের মধ্যে ঢুকেছে, এটাকে বলা হয় বিদআত ফিল ইতিকাদ। আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে বিদআত। মনে রাখবেন, বিশ্বাসের ভিতরে যাদের বিদআত, এরাই হলো অরিজিনাল বিদআতি। ইসলাম ধর্মের বিশ্বাস হলো আমাদের নবীজি সহ সমস্ত নবীগণ ইন্তেকাল শরীফের পরেও সশরীরে জিন্দা, তেনারা মাজার শরীফের ভিতরে সশরীরে জিন্দা। এটা ইসলাম ধর্মের বিশ্বাস। প্রিয় নবীজি বলে গেছে, সাহাবাই কারাম এটা বিশ্বাস করেছে, কারণ এই মর্মে একাধিক সহিহ হাদিস আছে। একটা সহিহ riwayat এইভাবে মুসনাদ আবি আলা শরীফে আছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, সমস্ত নবীগণ সশরীরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সেই নিরিখে ইসলাম ধর্মের আকীদা, ইসলাম ধর্মের বিশ্বাস তথা মুসলমানদের বিশ্বাস হলো সব নবীরা জিন্দা। সব নবীরা কি জিন্দা? কিন্তু একটা মহল বের হয়েছে যারা নবীকে জিন্দা নবী মানে না। এই তো এক সপ্তাহ আগেও আমরা একজন বক্তার জবান থেকে শুনেছি, সে আমাদের নবীকে জিন্দা নবী মানতেই রাজি না। যারা যুব সমাজ সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনারা নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন। তারাও বড় বড় বক্তা, বড় বড় মুফাসসির, কিন্তু তারা কোরআন হাদিস পড়ার পরেও, ইসলামের অনুসারী মুসলমান হিসেবে দাবি করার পরেও তাদের বিশ্বাসের মধ্যে রয়েছে যে আমাদের নবী জিন্দা নবী না, তিনাকে বা অন্য নবীদেরকেও জিন্দা নবী তারা মানতে নারাজ। এই জন্যে এই যে একটা নতুন বিশ্বাস ইসলামে প্রবেশ করছে যে নবীজি জিন্দা নবী না, এটাকে বলা হয় বিদআতি আকীদা। যাদের বিশ্বাসের ভিতরে বিদআত প্রবেশ করেছে এরা হলো অরিজিনাল বিদআতি। দ্বিতীয় প্রকার বিদআতটা হলো বিদআত ফিল আমল। আমলের ভিতরে বিদআত। আমলের বিদআতটা প্রাথমিক পর্যায়ে দুই প্রকার। একটা হলো বিদআতে হাসানা, আর একটা হলো বিদআতে সাইয়্যিআ। আমাদের সমাজে এক শ্রেণীর ভাইয়েরা বলে থাকেন যে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ এটা আলেমরা বানাইছে, আলেমরা ভাগাভাগি করছে। এটা মূলত নবীজি এবং সাহাবাই কারাম বা তাবিঈগণ অথবা চার মাযহাবের ইমামদের মধ্যেও কোনো বিদআতের ভাগ, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ এরকম ভাগাভাগি ছিল না। এই কথাগুলি আমাদের যুবকদের মাঝে অনেকে পৌঁছে দেয়। আপনারা মনে রাখবেন, এরা মিথ্যাবাদী যারা এই দাবিটা করছে যে সাহাবী, তাবিঈ, তাবিঈ যারা ছিলেন চার মাযহাবের ইমামদের পর্যন্ত বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ, বিদআতের ভাগ ওনারা মানতেন না। এই দাবিটা মিথ্যা এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই দাবিটা করা হয়। আমি তার প্রমাণ হিসেবে আপনাদেরকে প্রথমেই বলি, আপনারা তারাবির নামাজ জামাতের সাথে পুরো মাস পড়েন কিনা? রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়েন কিনা? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজের জামাতটা প্রচলন করার পরে এক মহল সাহাবায়ে কেরাম আপত্তি করেছিল, যেই কাজ আল্লাহর নবী করে নাই সেটা আপনি কেন করছেন? তখন ফারুকে আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন যে নি'মাতুল বিদআহ হাযিহি, এটা অনেক সুন্দর বিদআত, এটা অনেক উত্তম বিদআত। দেখেন, জামাতকে, তারাবি নামাজের জামাতকে উত্তম বিদআত বলেছেন হযরত ওমর ফারুক। অথচ আমাদের এই লামাযহাবী ভাইরা দাবি করে সাহাবীদের জামানায় বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ বলতে কিছু ছিল না, তারা বিদআত মানে খারাপ মনে করত। তাহলে বুখারী মুসলিমের হাদিস, হযরত ওমর ফারুক তারাবির নামাজের জামাতকে উত্তম বিদআত কেন বললেন? এই হাদিস কি তারা মানবে না? অথচ আমাদের সুন্নিদেরকে বলে যে সাহাবায়ে কেরাম বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ মানতো না। দ্বিতীয় শুনেন, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সময়ে জুমার নামাজের আজানে সালিস
বর্তমানে যেটা প্রথম আজান এটা প্রবর্তন হয়েছে। নবীজির জামানায় হজরত আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফতের জামানাতেও জুমার নামাজে বর্তমানে যেটা প্রথম আজান দেওয়া হয় 12:15টার সময় কিংবা 12:30টায়, এই আজানটা নবীজির জামানায় 2 খলিফার জামানায় ছিল না। হজরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে, তাও শেষের দিকে, উনি প্রায় 12 বছরের মতো খলিফা ছিলেন। এই 12 বছরের শেষের দিকে দেখলেন মসজিদের মুসল্লিদের প্রাচুর্যতা এবং আধিক্যতা বৃদ্ধি পেয়েছে, মুসল্লি সংখ্যা বেশি। এখন তাৎক্ষণিক খুতবার আগে আজান দিয়ে খুতবা শুরু করে দিলে দেখা যাচ্ছে মুসল্লিদের প্রস্তুতি নেওয়া, কাবলাল জুমা, সুন্নতগুলো পড়া, এইগুলি নিয়ে একটু ব্যতিব্যস্ততা বৃদ্ধি পায়, একটু মানে সাহাবীদের মধ্যে, মুসলমানদের মাঝে একটা পেরেশানি বেড়ে যায়। এই জন্য তিনি একটা আজান প্রবর্তন করলেন, প্রথম প্রবর্তন করলেন, শুরু করলেন। এই আজানটাকে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন হাজাল আজানু বিদআহ, এই আজানটা বিদআত। মুসান্নাফু ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ রয়েছে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই আজানকে বিদআত বলেছেন। কি বলেছেন? বিদআত। তার মানে বিদআত বলতে নাজায়েজ বিদআত বলেননি। যেহেতু উসমান জুন নূরাইন এটা প্রবর্তন করেছেন, অন্যান্য সাহাবাই কেরাম সমর্থন করেছেন, মদিনা মুনাওয়ারায় আনুষ্ঠানিকভাবে সে আজান চলমান হয়েছে, সেহেতু হজরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি এটাকে বিদআতে হাসানা হিসেবেই বিদআত বলেছেন। তার মানে আমরা এখানে বুঝতে পারছি বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা এটা আমাদের কারো বানানো না, এটা সাহাবীদের জামানাতেই 2 ভাগ হয়েছে, ওই সময় 2টা ক্লাসিফিকেশন করা হয়েছে। এবার আসুন, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও একটা নতুন জিনিস প্রবর্তন হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন জুমার নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরপর আরো 2 রাকাত সুন্নত আছে না নাই? মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ, দয়াল নবীজির জামানায় 3 খলিফার জামানায় হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর ফারুক, হজরত উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু আনহুম, এই 3 খলিফার জামানা পর্যন্ত জুমার নামাজের বাদাল জুমা 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নত নামাজ বা নফল নামাজ ছিল না। হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় এসে এই নফল নামাজটা, এই সুন্নতে জায়েদা, এই নফল নামাজটা প্রবর্তন হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এমন অনেক জিনিস নবীজির জামানায় ছিল না, সাহাবীদের যুগে সেগুলি প্রবর্তিত হয়েছে কোনো ধরনের মতানৈক্য ছাড়া। এখন যদি বলেন নবীজির জামানায় যা ছিল না, মা লাম ইয়াকুন ফি আহদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়াল বিদআহ, আপনি যদি এই রুলসের উপরে বলেন নবীর জামানায় যা ছিল না সব বিদআত, তাহলে জুমার নামাজের বাদাল জুমার পরে 2 রাকাত নফল এটা আপনারা কেন পড়েন? আচ্ছা, আমরা না হয় বহু দেরিতে, আমরা না এত কিছু বুঝি না, এটা বাদ দিলাম। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তো এটা পড়ছেন, মানুষকে শিখাইছেন, তাহলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এটা করছেন, তো উনি কি বেদাতি হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। এই জন্য সাহাবীদের জামানাতে অনেক জিনিসের প্রবর্তন হয়েছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও একটা নতুন জিনিসের প্রবর্তন হয়েছিল, সেটা হলো কোরআনুল কারীমের প্রাথমিক পাণ্ডুলিপি জামিউল কোরআন। হজরত উসমান জুন নূরাইন উনি তো চূড়ান্তভাবে কোরআন শরীফের একত্র করেছেন, পাণ্ডুলিপি তৈরি করে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন, কিন্তু প্রাথমিক পাণ্ডুলিপিটা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় করা হয়েছে। তো এটা বুখারী মুসলিমের মধ্যে উল্লেখ আছে, যখন উনি কোরআন শরীফকে একত্রিত করতে চাইলেন তখন হজরত উমর আপত্তি করলেন। আরেক বর্ণনায় আছে হজরত উমর এই প্রস্তাব দিলেন, আবু বকর সিদ্দিক আপত্তি করলেন, মানে একে অপরের প্রতি আপত্তি করলেন, যেটা আল্লাহর নবী করেননি আমরা কেন করব। তখন হজরত আবু বকর সিদ্দিকও আল্লাহর কসম করে বলছেন, হজরত উমর ফারুকও আল্লাহর কসম করে বলছে যে ওয়াল্লাহি হাজিহি খাইর, এটা নিঃসন্দেহে উত্তম, অনেক ভালো কাজ। মিশকাতের শরহে তিবি এবং ইরশাদুস সারি শরহে বুখারী, সেই কি 2টা কিতাবের মধ্যে লেখা আছে, যেহেতু হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর ফারুক 2জনই বলেছে যে নবীজির জামান এটা না থাকলেও এটা উম্মতের জন্য কল্যাণকর, এটা ভালো উত্তম কাজ, এই জন্য এটাকে বলা হবে বিদআতে হাসানা, বিদআতে হাসানা। তাহলে হজরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলেও বিদআতে হাসানা একটা জিনিস ছিল। যারা আমাদের উপরে চাপায়া দেন যে আমরা নতুন করে বিদআতে হাসানা বানাইছি,
এই চাপানো কথাটা এখন আমি খণ্ডন করলাম। এর বিপরীতে ওনাদের কাছে কোনো দলিল নাই কিতাবুল আন্দাজ ছাড়া। এর বিপরীতে এই কথাগুলি খণ্ডন করার মতো কোনো দলিল তাদের কাছে নাই। তারা একটা হাদিস শরীফ বলবে কুল্লু বিদআতিন দলালাহ, প্রত্যেকটা বিদআত হলো গুমরাহি। আমার এই ভাইয়েরা জানে না কুল্লু শব্দটার অর্থ কত রকম হইতে পারে। কুল্লু শব্দ দিয়ে কি কুল্লু দ্বারা কুল্লিয়া বুঝায়, না জুজি বুঝায়, না ফারদান বুঝায়, নাকি জিনসি বুঝায়? উনি তো জানে না কুল্লু শব্দটা অনেক সময় জিনসি অর্থ দেয়, অনেক সময় ফারদুনের অর্থ দেয়, অনেক সময় কুল্লিয়ার অর্থ দেয়। এই কুল্লু দিয়া কি বুঝায়, কত অর্থ বুঝাইতে পারে, এই বিষয়টা হয়তো ওনাদের জানা নাই। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, যাকে হাফিজুদ দুনিয়া বলা হয়, সারা পৃথিবীর মধ্যে যত হাদিস শরীফ আছে ওই সমস্ত হাদিস শরীফ সম্পর্কে তিনি রায় দেওয়ার মতো সক্ষমতা রাখতেন। হাফিজুদ দুনিয়া, হাফিজুল হাদিস, হাদিস শাস্ত্রের মধ্যে উনি হাফিজুদ দুনিয়া। মারহাবা বলেন। ইমাম মোল্লা আলী কারি, তিনি ইমামুল হারামাইন, যিনি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা দুই হারামের ইমাম ছিলেন। লক্ষাধিক হাদিসের সনদ সম্পর্কে ওনার হেফজ ছিল, স্মরণ ছিল, এমনকি নাকেদ পর্যন্ত মুহাদ্দিস ছিলেন। তিনি মিরকাতের মধ্যে লিখেছেন, ইবনু হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখেছেন, ইমাম নববী লিখেছেন শরহে মুসলিমের মধ্যে, অন্যান্য কিতাবও লিখেছেন, যেটা শারহ মুহাজ্জাব সেই কিতাবের মধ্যে ইমাম নববী কথাগুলি নিয়ে আসছেন। এরপরে ইমাম নুরউদ্দিন আলী হালাবি রহমতুল্লাহ আলাইহির সিরাতে হালাবি একটা কিতাব আছে, সেখানে লিখেছেন কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দলালাহ, প্রত্যেকটা মন্দ বিদআত হলো গুমরাহি। প্রত্যেক ভালো বিদআত গুমরাহি নয়, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি। এখন ইমামরা যে বললেন, ভাগ করলেন যে এখানে কুল্লু বিদআত দ্বারা শুধুমাত্র প্রত্যেক মন্দ বিদআতকে বোঝানো হয়েছে, ইমামদেরই ব্যাখ্যার পিছনে দলিল হলো আল্লাহ রসুলের হাদিস শরীফ। দয়াল নবীজি বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহ, অর্থাৎ ইসলাম ধর্মে যদি কেউ ভালো জিনিস প্রবর্তন করে, যেই জিনিসটা নবীজির জমানায় ছিল না, পরবর্তীতে ইসলাম ধর্মে ভালো কাজ হিসেবে প্রবর্তিত হয়েছে, এরকম ভালো কাজের জন্য সওয়াব আছে, প্রতিদান আছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দুই ধরনের আবিষ্কার হবে, একটা ভালো আবিষ্কার আর একটা মন্দ আবিষ্কার। তো ভালো আবিষ্কারের জন্য সওয়াব আছে, আল্লাহর নবী বলেছে ভালো আবিষ্কারের জন্য সওয়াব আছে, মন্দ আবিষ্কারের জন্য গুনাহ আছে। এই যে দয়াল নবীজির হাদিস শরীফ, এটা সহিহ মুসলিম সহ সুনান ইবনে মাজা, মুসনাদু বাজ্জার বহু কিতাবে হাদিস শরীফটা আছে, সহিহ হাদিস। তো এই হাদিস থেকে বোঝা যায় দুই ধরনের আবিষ্কার। কয় ধরনের আবিষ্কার? একটা ভালো আবিষ্কার আর একটা খারাপ আবিষ্কার, মানে মন্দ আবিষ্কার। এই ভালো এবং মন্দ দুইটা পার্থক্য আল্লাহর নবী করে গেছেন। সাহাবীরা ওই আলোকেই বলেছে কোরআনের পাণ্ডুলিপি এটা ভালো, সাহাবীরা ওই আলোকেই তারাবির নামাজের জামাতকে বলেছে এটা ভালো বিদআত, সাহাবীরা ওই হাদিসের আলোকেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রবর্তিত আজানে সালিস জুমার প্রথম আজান যেটা, এটাকে বিদআতে হাসানা হিসেবে গ্রহণ করেছেন। সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রবর্তিত জুমার নামাজের সর্বশেষ 2 রাকাত নফল নামাজকে ভালো হিসেবে গ্রহণ করেছেন। সাহাবীরা গ্রহণ করার পিছনে মূল দলিল হলো মদিনাওয়ালা, নবীজি গ্রহণ করেছেন। ওই দলিলের আলোকেই মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালাহ, প্রত্যেকটা মন্দ বিদআত হলো গুমরাহি। আমার বিশ্বাস আপনারা আমার কথাগুলি বুঝতেছেন তো নাকি? এখন ধরেন তাবেঈদের জামানায় যাই, তাবেঈ যারা, তিনাদের জামানায় বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যা দুই ধরনের বিদআত রয়েছে। তাবেঈদের মধ্যে খলিফাতুল খামিস যাকে বলা হয়, হযরত ওমর ইবনু আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু অনেক প্রভাবশালী খলিফা ছিলেন, যিনি আহলে বাইত রাসূলকে খুবই শ্রদ্ধা করতেন। উমাইয়া খলিফাদের মধ্যে উনি এমন একজন খলিফা যিনি দয়াল নবীর বংশধর, নবীর আওলাদদেরকে তাজিম করতেন। হযরত ওমর ইবনু আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি এসে একটা বিদআত প্রবর্তন করেছেন, যেটা বিদআতে হাসানা। সেই বিদআতটা হলো জুমার নামাজে একটা আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা পড়ি না? এই আয়াতে কারিমা জুমার নামাজের খুতবার মধ্যে ছিল না,
নবীজির জামানাতেও খুতবার মধ্যে আয়াতে কারিমা ছিল না, 4 খলিফার জামানাতেও খুতবার ভিতরে এই আয়াতে কারিমা ছিল না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলেও ছিল না, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলেও ছিল না। অনেক পরে যখন উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হয়েছে, তখন একটা মহল খুতবার ভিতরে আলে রসুল হযরতে আলী মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সমালোচনা ঢুকিয়ে দিয়েছিল। এই জিনিসটাকে বাদ করে দিয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কোরআনের আয়াতটাকে এখানে সেটিং করলেন, নিজের থেকে ইজতিহাদ করে খুতবার ভিতরে এটা ঢুকিয়ে দিলেন। এই জিনিসটাকে বলা হয় বিদআতে হাসানা। বিদআতে হাসানা, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, আছে নাকি? কারো কোনো দ্বিমত আছে? কারো বলতে আপনাদের কথা বলতেছি না, আপনাদের কথা বলতেছি না, যুগের ইমামদের কথা বলতেছি। যুগের এই 1400 বছরে কোনো ইমামের কোনো দ্বিমত এই ব্যাপারে নাই। আমাদের তো দ্বিমত করার কোনো সুযোগই নাই। আমরা মুকাল্লিদ, দ্বিমত করার যোগ্যতা যারা আছে তারা কেউ এটা নিয়ে দ্বিমত করে নাই। তার মানে নবীর জামানায় ছিল না, 4 খলিফার জামানায়ও ছিল না। এরপরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন তাবেঈ, তিনার জামানায় একটা জিনিস নতুন করে প্রবর্তন হয়েছে। এই জিনিসের বিরুদ্ধে কেউ কোনোদিন বলে নাই যে নবীর জামানায় ছিল না আমরা করব না। অথবা এই জমানায় যারা বলতেছে বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা এটা আলেমরা বানাইছে, সাহাবী তাবিঈদের জামানায় ভাগাভাগি ছিল না, তাদের কথাটাও বাতিল হিসেবে গণ্য হয়ে গেল। ভাই আমার, বন্ধুরা আমার, অনেক মাহফিলে গজল বেশি গায়, আজকে গজল বলবো না, এটা শিক্ষিত এলাকা। বাজারের ব্যবসায়ী ভাইয়েরা সবাই মিলে নবীর প্রেম বাগান সাজাইছে। বাজারে অনেক ধরনের ব্যবসায়ী আছে, অনেক মতের ব্যবসায়ী আছে, অনেক পথের ব্যবসায়ী আছে। সব ভাইদের উপকারের জন্য কিছু তাত্ত্বিক এবং দালিলিক কথা আপনাদের সামনে রেখে যাই। কোনো না কোনো এক সময় কথাগুলি আপনাদের কাজে লাগবে। রসিক বক্তা, মনোরঞ্জন দেওয়ার মতো বক্তা অনেক আছে, কিন্তু এই বিষয় এইভাবে বুঝাইয়া বলার বক্তার সংখ্যা কম আছে। দাদু গো, তাবেঈদের জামানায় আরেকটা গুরুত্বপূর্ণ বিদআতে হাসানা হলো জুমার নামাজের খুতবার ভিতরে 4 খলিফার নাম, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার নাম, ইমাম হাসান ইমাম হুসাইনের নাম, নবীজির 2 চাচার নাম সংযোজিত হয়েছে তাবেঈদের জামানায়। নবীজির জামানায় 4 খলিফার নাম খুতবাতে ছিল না, এমনকি 4 খলিফার জামানায়ও 4 খলিফার নাম খুতবাতে ছিল না। এগুলি সংযোজিত হয়েছে তাবেঈদের জামানায়। বলবে যে হাদি সাহেব আপনার এই কথাগুলি কোন কিতাবে আছে? ভাইরে, এই জন্যে তোমাকে কিছু কিতাব পড়তে হবে, বাংলা চটি বই না, অনুবাদ করা বই পড়ে সব জানা যায় না, কিছু আরবি কিতাব পড়তে হয়। আমি 2-3টা কিতাব সাজেস্ট করি। 1 নম্বর হলো ফতোয়ায়ে বাহরুর রায়েক পড়তে হবে, 2 নম্বরে রাদ্দুল মুখতার আলা দুররিল মুখতার সেই কিতাবটা পড়তে হবে, 3 নম্বরে আল ইতকান ফি উলুমিল কুরআন পড়তে হবে, 4 নম্বরে আল বুরহান ফি উলুমিল কুরআন সেই কিতাবটা পড়তে হবে, 5 নম্বরে মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ। এই 5টা কিতাব পড়লে আমার সবগুলি কথা পেয়ে যাবেন। আর যদি আপনি কিতাবের ধারে অনাই বাংলা বই পড়েন, শায়েখ কইছে এটা বেদাত, কিতাবুস শায়েখ নিয়ে বসে থাকেন, তাহলে আমার কথার সাথে আপনার কথার মিল হবে না। অমুক শায়েখ বলছে, আর অমুক শায়েখ বলছে এটা দলিল না, কিতাবে আছে কিনা ওইটা শায়েখকে জিজ্ঞাসা করো, তাহলে সমাধান পাবে। শায়েখ বলতেছে যে আহলে হাদিসের এক লোক এক শায়েখকে, আহলে হাদিসের এক শায়েখকে প্রশ্ন করতেছে যে আমাদের অমুক শায়েখ বলছে এটা করা যাবে না, আপনি বলতেছেন করা যাবে, তাহলে আমরা কারটা নিব? আমি 2 জনের নাম বললে চিনবেন, আমি বলবো না, ফিতনা চাই না আমি। একজন প্রশ্নকারী উনিও আহলে হাদিস, যাকে প্রশ্ন করছে উনিও আহলে হাদিস, যার ব্যাপারে অভিযোগ তুলে প্রশ্ন করছে তিনিও আহলে হাদিস। যে অমুক শায়েখ বলছে এটা করা যাবে না, আপনি বলছেন করা যাবে, তাহলে আমরা কারটা নিব? তখন ওই যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বললেন যার কথার সাথে দলিল আছে তার কথা নিবে, আমার কথা তোমাকে মানতে হয়, তাহলে তো ইমাম আবু হানিফাকে তোমরা মানাটা তোমাদের জন্য বেটার, কারণ আমাদের চাইতে অনেক বড় হলো ইমাম আবু হানিফা। ওনার এই কথাটা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যে অন্ধের মতো যদি আমার কথা তুমি মেনে নাও দলিল ছাড়া,
তাহলে আমার চাইতে হাজার কোটি গুণ শ্রেষ্ঠ বড় আলেম ছিল ইমাম আবু হানিফা, ওনার কথা তাহলে মানলে অসুবিধা কি? এখন দলিল ছাড়া কোনো কথা নিবেন না, ফিতনার যুগ, এই কারণে বলছি। ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটা বিদআতের বিষয় আপনাদেরকে বলে যাই, কারণ বিদআতের ভয় দেখিয়ে আমাদের সমাজে অনেক কিছুকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলতেছে, ব্যর্থ চেষ্টা চলতেছে। এই বিদআতের ভয় দেখিয়ে অনেক আমল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যে আমলগুলি মানুষ তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে করত। যেমন মা বাবা মারা গেলে তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়ার নিয়তে মানুষদের দাওয়াত দিয়ে 40 জিয়াফত করা, এটা ব্যাপকভাবে বাংলাদেশে আমল করা হতো, এখনো হয়। কিন্তু কিছু মানুষ এখন ভীত, সন্ত্রস্ত, তারা চিন্তিত, কারণ একটা মহল বলেছে এইভাবে বাপ মা মারা গেলে জিয়াফত করা যাবে না, এটা বিদআত। এই কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও, পূর্বের মুসলমানরা এটার উপরে আমল করা সত্ত্বেও, এখন কিছু লোক ভয়ে বিদআত হয় কিনা, গুনাহ হয় কিনা, এই ভয়ে তারা এই কাজটা থেকে বিরত থেকে, ওই টাকা আছে মৌলভী সাহেব বেদাত ভয় দেখাইছে, উনি কানে কানে গেছে, আমরা মাদ্রাসা আছে, ছাত্ররা তো কষ্ট করে, ছাত্ররা দিয়া দেন গরু একটা কিন্না, আমরা দোয়া করে দেবো, আপনার আব্বা বেহেস্তে যাবো গা। বেহেস্তার ঠিকাদারিটা তো আবার ভালো পারে তারা, তো সন্তানই চিন্তা করি যে মাদ্রাসা দিয়ে দেয়, ছাত্ররা খাইব, চিন্তাটাও ভালো। তো ছাত্রদের খাবারের বিরুদ্ধে তো আমরা না, আমরা নিজের বেলায় জায়েজ বানাই, অন্যের বেলায় বিদআত বানাই। কি মাস্টুরিটা শিখছি আমরা, আমাদের মাদ্রাসায় দিয়ে দিলে এটা জায়েজ হয়ে যাচ্ছে, একই কারণে মা বাবার জন্যে। মা বাবার জন্যে মাদ্রাসার হুজুররা খাবে, ছাত্ররা খাবে, ওইখানে খাওয়াইলে জায়েজ, কিন্তু মা বাবার জন্য আপনি সাধারণ মানুষকে খাওয়াইলে বেদাত। মাসআলা কি ভয়ঙ্কর মাসআলা, চিন্তা করছেন? মাদ্রাসায় গিয়ে দেখবেন হুজুরের শরীর সবচেয়ে মোটা, ছাত্ররা হ্যাংলা, না খাইতে খাইতে গালচাপা ভেঙে গেছে। কি কথা বে ঠিক নাকি? এরকম বহু মাদ্রাসা আমি দেখছি। ছাত্রদেরকে কোনো মতে 1 টুকরা গোস্ত, ভাগ্য ভালো হইলে 2 টুকরা গোস্ত, ঠিক না হুজুর? আর হুজুরের প্লেটে কত টুকরা, এটা গনার কায়দা নাই। এইভাবে তারা মানুষদেরকে প্রভাবিত করে, ফতোয়ার ভয় দেখাইয়ে গরু ছাগল টাকা পয়সা লুটপাট করে নিজেরা ফেট মাজারে ঢুকাইতেছে। আর আপনি যদি মা বাবার জন্য মানুষদেরকে খাওয়ান, একবেলা খাবারের দাওয়াত দেন, তখন তারা বিভিন্ন যুক্তি দ্বারা করাবে, হ্যাঁ গরিবদেরকে খাওয়ায় না, ধনীদেরকে খাওয়ায়, ধনীদেরকে স্পেশাল খাওয়া। এটি কোনো কারণ হইল? আপনি যদি কোনো অসঙ্গতি দেখেন, তখন আপনি বলবেন যে এইভাবে খাওয়াবেন না, এইভাবে খাওয়ান, শৃঙ্খলার একটা পরামর্শ দিবেন। না দিয়ে বলতেছেন এই মহিলারা এসে খাইতো কি জন্যে? কি মহিলারা ফ্যাট নাই নাকি? তারা কি না খায় থাকে নাকি? তাদের খাবারের সুন্দর ব্যবস্থা করতে হবে। এই বিভিন্ন প্রযুক্তি দিয়া এই খাবারটা বন্ধ করে দিয়া, যত টাকা পয়সা আছে তাদের ব্যাংক ব্যালেন্স, আরে হুজুরের ঘরে টাকার অভাব নাই, শুধু চেক আর চেক, মাদ্রাসার নামে চেক। রমজান মাসে ওনার ডিউটি খালি বড় বড় ব্যবসায়ীদের কাছে ঘুরবো আর চেক আনবো। এইগুলি কইরা কইরা চলতেছে ওয়াহাবিরা। ভাই রাগ করেন না, এটাই বাস্তব কথা। মা বাবার জন্য সন্তান খরচ করবে, এটা তো সুন্দর কথা। মা বাবার জন্য 10টা মানুষকে খাবার খাওয়াবে, 10টা গরিব মানুষ হোক, ধনী মানুষ হোক, নামাজি হোক অথবা কিছু নামাজি হোক, গুনাহগার হোক, একবার পরহেজগার হোক, মানুষ যখন খাবে তার আত্মা থেকে মা বাবার জন্য দোয়া আসবে, ঠিক কিনা বলেন? কোনো বিষয়কে বিদআত বলতে হলে এটার পিছনে অবশ্য অথেন্টিক দলিল লাগবে। দলিল কি? যে এটাকে বিদআত বলেছে কে? আমি যদি বলি অমুক ব্যক্তির ফাঁসির রায় আমি দিলাম, তাহলে এটা কি কার্যকর হবে? কিন্তু একজন জজ সাহেব যদি সাক্ষী প্রমাণ তদন্ত ইত্যাদি সাপেক্ষে একটা রায় দেয় যে অমুকের ফাঁসি কার্যকর করা হবে, তখন কিন্তু ওই রায়ের মূল্য আছে কিনা বলেন? তাহলে ভ্যান চালক, অটো চালকের রায়ের কোনো ভ্যালু নাই, কিন্তু জজ ম্যাজিস্ট্রেটের বিচারপতির রায়ের ভ্যালু আছে। ভাই আপনি যদি কোনো বিষয়কে বিদআত বলতে চান, আপনি বললে হবে না, ওই বিদআত বলার ক্যাপাসিটিওয়ালা কিছু ইমাম আছে, মুজতাহিদ আছে, বড় ইমাম আছে, যারা বিদআত রায় দেওয়ার জ্ঞান রাখে, অধিকার রাখে, যোগ্যতা রাখে। ওরকম কোন একজন মুজতাহিদ যদি বলে এটা বিদআত, তখন এটা বিদআত। আর তুমি সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন কয়দিন বিদেশ ঘুরে আইছো, কিছু উল্টা ফাল্টা গ্রাম্য আরবি শিখছো, কিতাবের আগামাথা বুঝো না, তুমি যদি হঠাৎ করে কই অমুক দেশ এটা নাই বিদআত, এটা চলবে না। যে কোনো রায় দিতে হলে একটা যোগ্যতা লাগে।
আল্লাহ যেন আমার সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আজকে কোনো গজল বলবো না, শুধু আলোচনা করব। আপনাদের এই তথ্যগুলি দিলে আমারও আনন্দ লাগবে, যেহেতু এটা শহর এলাকায় মাহফিল। আনোয়ারার প্রাণ কেন্দ্র, ভালো বসেন, আনোয়ারার প্রাণ কেন্দ্র এটা শহর, এখানে কিছু তাত্ত্বিক আলোচনা দরকার। আর শহর এলাকার মধ্যে সুন্নিরা তো আছে, বাতেলরাও তো আছে, বিভিন্নভাবে জ্বালাতন করে। এই জন্য এই ধরনের কথাগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, জানা থাকলে উত্তর দিবেন, না আইলে চুপ থাকবেন। সাহাবারা কি মা বাপ ময় মুরব্বী মারা গেলে তাদের জন্য মানুষে খাওয়াইতো? আচ্ছা, যারা কইছেন খাওয়াইতো, আমি যদি কই কোন কিতাবে আছে কই তারবেন? আমি না কইছি, না জানলে চুপ থাকবেন? না আমরা হুজুরে কইছে আমরা এটার পক্ষে জন্য কই তুই বোঝে এটা খাওয়াইছে নাকি? না, এরকম না। না জানলে চুপ থাকবেন, ক্লিয়ারলি জেনে নেন। সাহাবাই কারাম কেউ মারা গেলে, কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের পক্ষ থেকে ইন্তেকালের পরেও মানুষদেরকে খাবার খাওয়াইতো। দলিল কি? দুইটা কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা আছে। এক নম্বর হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবুজ জুহুদ। এটা বেশি দিন আগের কিতাব না, 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর আগের? 1200 বছরের আগের কিতাব। সেই কিতাবে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ। দ্বিতীয় কিতাবটার নাম হলো হিলিয়াতুল আউলিয়া। নাম কি বলেন? ইমাম আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির লেখা। এটাও প্রায় 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যেও বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ। হাদিসের মূল মতনটা হলো ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মারা যাওয়ার প্রথম 7 দিন কবরের মধ্যে খুব বেশি ফিতনার মধ্যে থাকে, কবরের মধ্যে খুব বেশি কষ্ট হয়, খুব বেশি কবরে আযাব হয় প্রথম 7 দিন। ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। আমার নবীর সাহাবায়ে কেরাম এই 7 দিনই ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। উদ্দেশ্য হলো মানুষকে খাবার খাওয়াইলে তার আত্মা থেকে দোয়া করবে, সেই দোয়ার বদলেতে তাদের কবরের আযাব হালকা হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এই হাদিস শরীফটা উল্লেখ করে উসুলে হাদিসের মানদণ্ডে হাদিসটাকে হুকমান মারফু এবং সহিহ হিসেবে উল্লেখ করেছেন। এবং তিনি বলেন, মানুষ মারা গেলে, মুমিন মুসলমান মারা গেলে তাদের রূহের মাগফিরাতের জন্য দুনিয়ার মানুষদেরকে খাবার দেওয়া মুস্তাহাব, সুন্নত, এটা সওয়াবের কাজ। যারা আয়োজন করবে, মানুষকে খাওয়াবে, তারাও সওয়াব পাবে। এবং যেই মানুষটার জন্য আয়োজন করা হবে সেই মানুষটাও আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তাহলে দলিল সহকারে বিষয়টা বুঝতে পারছেন? এবার আপনারা আমাকে বলেন, কোন মুমিন মুসলমান মারা গেলে তাদের আত্মার শান্তির জন্য সাহাবায়ে কেরাম কি মানুষদের খাওয়াইছে? জোরে বলেন, খাওয়াইছে? এবার আমরা জানছি, দলিল সহকারে জানতে পারছি। চাইলে যে কেউ মানুষকে জবাব দিতে পারবো। আমি একজনকে জিজ্ঞাসা করি, যদ্দূর পারেন, যদ্দূর মনোযোগ আছে বলবেন, যে সাহাবায়ে কেরাম যে মানুষকে খাওয়াইছে, 2টা কিতাবের নাম তো বলছিলাম। ওয়াজ তো খালি কইরে গেলে হবে না, এটা তো মনে থাকতে হবে। যে কোনো একজনকে জিজ্ঞাসা করবো। এখন আমি কারে যে জিজ্ঞাসা করব চিন্তা করতেছি। দূরে জিজ্ঞাসা করে লাভ কি? হুজুর আপনি বলেন, প্রথম কিতাবটার নাম কি? আচ্ছা, দ্বিতীয় কিতাবটার নাম মনে আছে হুজুরের? হিলিয়াতুল আউলিয়া। হিলিয়াতুল আউলিয়া। আচ্ছা, প্রথম কিতাবটার নাম কে বলতে পারবেন? ওয়াজ শুনলে হবে, মনে রাখতে হবে না। ওয়াজ তো শুনলেই হবে না, এটা তো মনে রাখতে হবে আপনাদের। কিতাবুজ জুহুদ বলেন। কিতাবুজ জুহুদ নাম কি বলেন? কিতাবুজ জুহুদ। দলিল মুখস্থ করেন। আমি আজকে আসছি, একটু পরে চলে যাব। কালকে যদি একটা ভাইয়ের সাথে কথাটা নিয়ে একটু বাকবিতণ্ডা হয়, তখন আপনার দলিল দিতে হবে না। আমার আবার দাওয়াত করে আনবেন? এত দাওয়াত খাওয়ার তো টাইম নেই আমাদের তো আরো অনেক কাজ আছে। আপনারা প্রত্যেকে এই বিষয়গুলি নিজেদের ব্রেনে প্রবেশ করা, আপনারা মানুষকে বুঝাবেন। কিতাবুজ জুহুদের লেখককে ইমাম আহমদ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। উনি কে জানেন? উনি ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর
উস্তাদ, বেশি জানতো না, 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো। ওনার মাজার শরীফ আমি জিয়ারত করে আসছি, ইরাকের বাগদাদ নগরীতে ওনার মাজার। অনেক কষ্ট করে খুঁজতে 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 পাই না, জিজ্ঞাসা করতে 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 ক্লান্ত হয়ে গেছি, তারপরও হাল ছাড়ি নাই। এরপরে একজন লোকের মাধ্যমে সন্ধ্যার পরে গিয়ে খুঁজে পাইছি, গিয়ে দিই দরজা তালা, গেট তালা। তারপরে খাদেম সাহেবের নাম্বার ওয়ালে লেখা আছে, ওই নাম্বারে ফোন দিয়া ওনারা আনাইছি। এরপরে দুইটা জিয়ারত করে আসছি, হাল ছাড়ি নাই। ইমাম আহমদ বিন হাম্বল, এত বড় একজন ইমাম, আবার কবে না কবে যাইতে পারবো, ওনার জিয়ারতটা করা উচিত, এই জন্য করে আসছি। আল্লাহ কবুল করছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার ইরাকে গাউসে পাকের দরবার আমি যাবো ইনশাআল্লাহ, একটা কাফেলা নিয়ে। কারবালার ময়দান, ইমাম হুসাইনের জিয়ারত, মাওলা আলী শেরে খোদার জিয়ারত, ফুরাত নদী, গাউসে পাক, ইমাম আজম, ইমাম আহমদ, ইমাম গাজ্জালি, ওনাদের জিয়ারতে এই সামনে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে যাব। সবকিছু প্রসেসিং চলতেছে। এখনো আপনারা কেউ চাইলে আমাদের সফরের সঙ্গী হইতে পারেন, যদি কারো এরকম ইচ্ছা থাকে। তো সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই রিওয়ায়াতটা বর্ণনা করেছেন। তাহলে আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়ার আয়োজন করবো কিনা বলেন না, করবেন কিনা? ফরিদপুর এলাকায় গিয়ে শুনি কিছু ইমাম সাহেবরা কত অলস, ওনারা ফতোয়া জারি করছে যে মা বাপ মুরব্বী মারা গেলে তাদের জন্য খাবারের আয়োজন করা যাবে, কিন্তু দোয়া করা যাবে না, খাইলে দোয়া করা যাবে না। এরা যে দোয়া কইরা একটু খাইবে এটা রাজি না, খাইতে রাজি, দোয়া করতে রাজি না। যশোরের সমস্যাটা আছে, ফরিদপুরে, মাদারীপুরে, রাজবাড়ী, ওইদিকে এই সমস্যাগুলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, ওনারা খাইতে রাজি, দোয়া করতে রাজি না। আমাকে প্রশ্ন দিয়েছে মাহফিলে যে এটা যে আমরা যে জিয়াফত করি, খাবার আয়োজন করি, এখানে কি দোয়া করা যাবে কিনা? আমাদের ইমাম সাহেবরা তারা বলছে দোয়া করা যাবে না, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। এই মাসালা ওনারা জারি করছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা দলিল আছে কিনা। এই মাসালার পিছনে কোনো দলিল, কোনো কিতাবের হাওলা ওনারা দিছেনি। হুজুর, ওনার তো কোনো কিতাবের নাম বলে নাই, তবে ওনারা বলছে খাইলে দোয়া করা যাবে না। এরপরে আমি বললাম তাইলে এই মাসালা মানাও যাবে না। আমি একটা হাদিস শরীফ মনে ছিল, আপনাদের মনে করাই দে। দয়াল নবীজির একজন সাহাবী ছিল, ওনার নাম আব্দুল্লাহ ইবনে বুসর। বলেন, আব্দুল্লাহ ইবনে বুসর বা বুসর বলি আমরা বাংলাতে। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ রয়েছে, গুনাহগার হওয়া সত্ত্বেও কত দয়া আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দয়ামুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমার দাদু ভাইরা, সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার থেকে একটা রওয়ায়াত ইমাম আবু দাউদ সিজিস্তানি রহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, সহিহ রওয়ায়াত। আমার নবীজিকে দাওয়াত দিয়েছিলেন, নবীজি সেখানে দাওয়াত খাইলেন, অনেক সুন্দর আয়োজন করেছেন সাহাবী। দয়াল নবীজি খাবার গ্রহণ করলেন। পরক্ষণে নবীজি দাঁড়ালেন যে চলে যাবেন, খাবার খাওয়া শেষ, নবীজি দাঁড়ালেন চলে যাবেন। ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু তিনার আব্বাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করুন। আল্লাহর হাবিব ওই অবস্থায় 2 হাত আল্লাহর দরে বাড়াই দিয়েছেন, সুবহানাল্লাহ, এবং অনেকক্ষণ সময় লাগায় ওনাদের জন্য দোয়া করেছেন। তো এই হাদিস থেকে প্রমাণ হয়, কোনো মজলিসে আপনারা যদি খান এবং যে সাহেবে দাওয়াত, ওনার যদি ইচ্ছা থাকে যে আমার জন্য একটু দোয়া করবেন, আমার মুরব্বীদের জন্য দোয়া করবেন, তাহলে খাবারের পরে দোয়া করা স্বয়ং আল্লাহর নবীর সুন্নত, সুবহানাল্লাহ বলেন। আর ওয়াহাবি মোল্লাহ সালাই দিছে বেদাত, খাইলে দোয়া করা যাইব না। চিন্তা করেন, এরা খাইতে রাজি, দোয়া করতে রাজি না। যেই মৌলভী সাহেব খাইবে কিন্তু দোয়া করবে না, তারা খাওয়ায় লাভ আছে? মা বাবার জন্য একটু দোয়া করবে, এটা রাজি না। আবার মাসালা নিজেরা বানাই লইছে যেন দোয়া না করতে হয়। গত 2 দিন আগে একটা বক্তব্য না, এই গত 2 দিন আগে দেখলাম মাওলানা ইমরান হুসাইন জিহাদি, কুমিল্লার একজন আলেম আছে, উনি কোন এক ভাইয়ের বাড়িতে মিলাদ শরীফ পড়তে গেছে। তো উনি কিয়ামে দাঁড়াইছে, অনেক সবাই দাঁড়াইছেন, একজন মৌলভী সাহেব উনি হইল ইমরান সাহেবের হাত ধইরা নিচে টাইনা বসাইলি তো স্যার জোর কইরা, বসেন বসেন। উনি কয় যে দাঁড়ান, অসুবিধা কি? আর উনি কয় বসেন, এটা করা যাবে না, করা যাবে না। এই লাগে গেছে ঝগড়া। আল্লাহর নবীর মিলাদ তাদের পছন্দ না, আল্লাহ রসুলের সালাতু সালাম পছন্দ না, নবীজিকে সালাম দিলে তাদের কাছে এটা জায়েজ মনে হয় না।
কিন্তু তারা 40 দিন ঘুরে বস্তা লইয়া ব্যাগ লইয়া বিভিন্ন জায়গায়, এই 40 দিনের চিল্লাও তো সাহাবায়ে কেরাম বিভিন্ন মসজিদে মসজিদে দেয় নাই। এই জিনিস তোমরা বানাইলা, এটা জায়েজ। আর নবীজির সালামের কথা আল্লাহ নিজে বলছে ওয়াসাল্লিমু তাসলিমা, সেটা বিদআত। যারা নবীর সালাম পছন্দ করে না এরা নবীর দুশমন, ঠিক কিনা বলেন? বিদআতের স্লোগান, যারা বিদআতের স্লোগান তোলেন যে নবীর জামানায় যেটা যেভাবে ছিল না সেটা আমরা মানি না, আপনারা কওমি মাদ্রাসার যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যে খতমে বুখারী মাহফিল করেন এটা আমরাও করি, আপনারা যে করেন খতমে বুখারী মাহফিল সওয়াবের নিয়তে করেন, তাহলে এই খতমে বুখারী মাহফিল আল্লাহর নবীর জামানায় ছিল প্রমাণ করেন। 3 দিনের সিল্লা 40 দিনের সিল্লা যে সিস্টেম আপনারা করেন, আলেম ভাইদেরকে বলছি নবীর জামানায় মিলাদ এইভাবে ছিল না, এই জন্য বিদআত। নবীর জামানায় 3 দিন 40 দিন 120 দিনের সিল্লা এইভাবে ছিল, প্রমাণ করেন। নিজের বেলায় তো জায়েজ বানাই নিছেন। সরমুনাই দরবারে একটা বই আছে, বইয়ের নাম 21 সবক। কয় সবক? 21 সবক। চিস্তিয়া সাবিরিয়া তরিকার নিয়ম অনুসারে ওনারা 21টা সবক ওনাদের মুরিদান ভক্তদেরকে দিয়ে থাকেন, দিতেই পারেন। এখন আপনি বলছেন নবীজির জামানায় যা ছিল না তা মানি না, নবীজির জামানায় যেইভাবে যেই জিনিস ছিল না তা মানি না, বিদআত। আপনি মিলাদুন নবীর বিরোধিতা করছেন। আপনার যুক্তিতে আপনাকে যদি প্রশ্ন করি 21টা সবক নবীজির জামানায় এইভাবে ছিল কিনা, উত্তর কি হবে বলেন? ছিল না। তাহলে তো এটা জায়েজ হলো কিভাবে? আমাদের চরমনার ভাইরা কওমি মাদ্রাসার অনেক ভালো ভালো আলেমরা, কোনো আলেমদের বিরোধিতা আমি করি না, কিন্তু বোঝানোর জন্য প্রশ্ন রাখছি, সম্মানের সাথে প্রশ্ন রাখছি, বিরোধিতার জন্য নয়, বোঝানোর জন্যে। আপনারাও একটা জিকির করেন, আমাদের তরিকতের মাশায়েখরাও অনেকে জিকিরটা করে, সেটা হলো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এই জিকির আমরাও করি, আপনারাও করেন। ও ভাই, নবীজির মিলাদের ব্যাপারে আপনারা প্রশ্ন তুলেন, এইভাবে মিলাদ সাহাবারা পড়েনি, অতএব এটা বিদআত। তাহলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির এইভাবে সাহাবারা করছেনি, প্রমাণ করেন। আর যদি না দেখাইতে পারেন তাহলে আপনারা কেন ইল্লাল্লাহ জিকির করেন সেটার জবাব আপনাদের দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি মুসলমান সলফে সালিহিনকে অনুসরণ করি, সেই নিরিখে জানি বিদআত 2 ধরনের, একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যিআ, একটা ভালো বিদআত আর একটা মন্দ বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের ফাতাওয়া মোতাবেক এটা বিদআতে হাসানা হিসেবে মুস্তাহাব সওয়াব। তিনারা সবাই বলেছেন ইউস্তাহাব্বু লানা ইজহারুশ শুকরে বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এইভাবে মিলাদ পড়া এটা আমাদের জন্য মুস্তাহাব, সওয়াবের কাজ, জায়েজ জায়েজ জায়েজ। এটা আমরা বলিনি ভাই, আমাদের বলার ফতোয়া দেওয়ার সেই যোগ্যতা নাই, আমাদের ইমামরা বলছে। 1 জন 2 জন আর 4 জন 5 জন ইমাম বলে নাই। আমার জানা মতে প্রায় 150 ইমাম, যাদের মধ্যে হাফেজুল হাদিস আছে, যাদের মধ্যে মুজতাহিদ আছে, যাদের মধ্যে মুজাদ্দিদ আছে, যুগের বড় নাকেদ পর্যায়ের মুহাদ্দিস আছে, এরকম 140 জনের বেশি, প্রায় 150 ইমাম মুজতাহিদ হাফেজুল হাদিস, ওনারা বলছে মিলাদুন নবী মুস্তাহাব, সওয়াবের কাজ। আমরা আমাদের ইমামদের কথা মানি, কিন্তু যারা বিরোধিতা করতেছেন আপনাদেরকে কে বলছে এটা বিরোধিতা করতে? নিশ্চয়ই নাইলে তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো ইমাম তো এটা বিরোধিতা করেনি। আমার খুব দুঃখ লেগেছে এই ভিডিওটা দেখে। এরা কত বড় দৌরাত্ম, স্পর্ধা কত! নবীজির মিলাদ বন্ধ করে দেয়, আরেক জায়গায় মিলাদুন নবী বন্ধ করে, কিয়াম বন্ধ করে দিয়ে বলতেছে আমি 5 মিনিট বক্তৃতা দিব। নবীর সালাম বড় না বক্তব্য বড়? আপনারা জোরে বলেন না, কি বড়? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেছে, এটা বন্ধ করে দিয়া নেতা সাহেব বক্তব্য দিবে। চিন্তা করেছেন কোথায় গিয়ে পৌঁছেছে? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা মনে করে যে তারা ক্ষমতায় এসে গেছে, তাদের কথায় প্রশাসন উঠবে বসবে, তারা বললে মামলা নিবে, তারা বললেই গ্রেফতার করে ফেলবে, তারা যা চাই তাই হবে দেশে, এটা স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। এরকম দুঃস্বপ্ন দেখা ভালো না। মানুষকে ভালোবাসতে শিখেন,
অতীতে অনেকেই স্বপ্ন দেখেছিল যে এই দেশ থেকে অলি আল্লাহ সব উৎখাত করে দিবে, পীর মুর্শিদ মিলাদ কিয়াম দোয়া মুনাজাত সব বন্ধ করে দিবে। অনেক স্বপ্ন দেখতে দেখতে চলে গেল তো প্রায় 1450 বছর। পারছে? আগেও সুন্নি ছিল, এখনো সুন্নি আছে, ভবিষ্যতেও সুন্নি। অতএব আরো সহনশীল হন। ক্ষমতা পাওয়ার আগেই যদি এত কিছু করেন তাহলে তো মানুষ যে কয়টা ভোট দিত নিয়ত করছিল ও নিয়ত ভাঙিয়ে ফেলবে নাকি ভাই? আমি কোনো অযৌক্তিক কিছু বলতেছি? আমি গালাগালিও করছি না, আমি আপনাকে নিন্দাচারও করছি না, আমি লজিক্যাল কথাগুলি বলছি। আপনি যখন আমার দয়াল নবীর মিলাদ বন্ধ করে দিবেন, আমি আপনাকে চুমা দিয়ে ভোট দিব? আপনাকে সংসদে পাঠাইবার জন্য সহযোগিতা করব? আপনি জনগণ হিসেবে আমাদেরকে ভালোবাসেন, দয়াল নবীজিকে সালাম দেওয়ার জন্য ক্ষেত্র তৈরি করে দেন, তখন আপনার প্রতি মহব্বত পয়দা হবে। এমনি তো ভোট দিয়ে দেবো আপনারে। কথা বুঝছেন না? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। বেড়ারা ক্ষমতা যাওয়ার আগে যে একটা অত্যাচার, বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করছে। কোথায় যাব আমরা? আচ্ছা বলেন, বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কোনো আলেমের আছে? আমরা আপনাদেরকে বেহেশতের রাস্তা দেখাইতে পারবো কোরআন হাদিসের আলোকে, যে এইভাবে আমল করেন জান্নাতে যেতে পারবেন, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে অমুকে বেহেশতি। গ্যারান্টি দিলে ভুল হবে। এটা আমরা বলতে পারবো অমুক কাজটা বেহেশতি কাজ, এই আমলটা জান্নাতে যাওয়ার আমল, এই আমলটা জাহান্নাম থেকে বাঁচার আমল, এই পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন, ওইটা বলে দিতে পারবো, কিন্তু অমুক ব্যক্তি জান্নাতি এটা বলতে পারবো না।